জলকর দখলের পর এবার গায়ের জোরে লোকজন নিয়ে গিয়ে ক্লাব দখলের অভিযোগ উঠল রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে। আর এই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হল রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কাটাহা দিয়ারা এলাকায়। জানা গেছে, মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কাটাহা দিয়ারা এলাকায় রয়েছে প্রায় ৫০ বছরের পুরনো একটি ক্লাব। সেই ক্লাবের নাম কাটাহা দিয়ারা বাসন্তী সংঘ, যা সরকারি অনুমোদিত ক্লাব। ক্লাব সদস্যরা সারা বছর বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপে যুক্ত। অথচ এই ক্লাব ঘর গত ৮ই নভেম্বর বেলা ২:৩০ নাগাদ বহিরাগত লোকজন নিয়ে গিয়ে গায়ের জোরে দখল করার অভিযোগ ওঠে রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে। তাই ক্লাব কর্তৃপক্ষ এই বিষয়ে স্থানীয় মহানন্দাটোলা পুলিশ ফাঁড়িতে বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ গত ৮ তারিখে ৮ই নভেম্বর আমিও ছিলাম না, আমি প্রেসিডেন্ট এবং সম্পাদক কুলজিৎ ঘোষ সেও অ্যাবসেন্ট ছিলেন এখানে। এবং আচমকায় 2:30 সময় ও তার দলবল নিয়ে এসে আমাদের ক্লাবে ঢুকে এবং তালা ভেঙে ভিতরে ঢুকেছে। তো এটা তো আইন বহির্ভূত কাজ। আমরা চাইছি না যে জোর করে আমরা ক্লাব, কিন্তু জোর করে ও করছে, ও আইন বহির্ভূত করছে কাজ। বিধায়ক ও চাইছে এই ক্লাবটা সর্বজনীন ক্লাব, সর্বদলমত নির্বিশেষে এই ক্লাব চাইছে নিজে আধিপত্য বিস্তার করতে চাইছে। এখানে দিয়ারার লোক তাকে চাইছে না, দিয়ারার লোক চায় না যে ক্লাবটা ও একা ভোগ করুক। গত ৮ তারিখ ৮ই নভেম্বর 2024-এ দুপুর ২:৩০ নাগাদ আমাদের লোকাল বিধায়ক শ্রী সমর মুখার্জি মহাশয় কিছু লোকজনকে নিয়ে এসে আমাদের কাটাহা দিয়ারা বাসন্তী সংঘ যে ক্লাব, সেই ক্লাবে আচমকায় এসে তালা ভেঙে প্রবেশ করে। তার কি উদ্দেশ্য জানি না, আমাকে এর আগে হুমকি দিয়েছিল, বারবার বলেছিল তুমি রিজাইন করো রিজাইন করো। আমি রিজাইন দিইনি, আমি ক্লাব মেম্বারদের উপর ছেড়ে দিয়েছিলাম। ক্লাব মেম্বারদের বলেছিলাম যে আমি থাকবো না অন্য কেউ থাকবে, আপনারা ডিসিশন নেন। ক্লাবে তারপরে মিটিং হয়, মেম্বাররা বসে এবং আমাকেই সেক্রেটারি হিসাবে গঠন করে। আমি এখন বর্তমানে ক্লাবের সেক্রেটারি। প্রশাসনকে একটা কমপ্লেন করেছি, প্রশাসন উপর আস্থা আছে, প্রশাসন যা ব্যবস্থা নেবে দেখা যাবে। এদিকে এই ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিপিআইএম এর রতুয়া এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম। রতুয়াবাসীর দুর্ভাগ্য যে আমরা এমন একজন এমএলএ পেয়েছি, জনপ্রতিনিধি, যিনি জনগণের কথা ভাবেন না। আগাগোড়াই দেখে আসছি তিনি নিজের ব্যক্তিগত স্বার্থটাকে সবার উপরে দেখেন। এখনও চালিয়ে যাচ্ছেন দখলদারি। তার বয়স হয়েছে কিন্তু তার স্বভাবের পরিবর্তন হয়নি। এটা তো তৃণমূলের কালচার, দখলদারির রাজনীতি, হুমকির রাজনীতি, এটাই করে চালিয়ে যাচ্ছে। তবে শুধু বিরোধীরাই নন, তৃণমূল বিধায়কের এহেন কর্মকাণ্ড ভালো চোখে দেখছেন না রতুয়ার তৃণমূল নেতৃত্বের একাংশ। তাদেরই একজন তথা তৃণমূলের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক বলেন, বিধায়ক সঠিক কাজ করেননি, এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে। কারণ ক্লাবগুলি নিজস্ব নিয়মে পরিচালিত হয়, গায়ের জোরে কোনো ক্লাব দখল কখনোই কাম্য নয়। বাসন্তী ক্লাব মহানন্দাটোলা দিয়ারায় একটা খুব রেপুটেড ক্লাব এবং এই ক্লাবের অনেক প্রোগ্রাম ওরা করে। শুনেছি ঘটনাটাই এমএলএ নাকি গিয়ে তালা টালা ভেঙেছেন। উনি তো আমাদের বর্ষিয়ান নেতা, 5 বারের এমএলএ, তার কার্যকলাপের বিরুদ্ধে বলাটা আমার শোভনীয় নয়। তবুও বলবো যে উনি যেটা করেছেন, তালা ভাঙাটা লোকজন নিয়ে গিয়ে, সেটা একেবারেই সমীচীন হয়নি। কারণ ক্লাব একটা অটোনমাস বডি, ওদের ক্লাবের সদস্য আছে, তাদের নিজস্ব নিয়ম কানুন আছে এবং একটা রেজিস্টার্ড ক্লাব। সেখানে উনি তালা ভেঙেছেন, সেক্রেটারি প্রেসিডেন্ট নাকি চেঞ্জ করেছেন, এটা শুনেছি। এটা উনি করতে পারেন না। আমি এর আগেও বলেছি তাকে কেউ প্রভাবিত করছে। আর ওনার একটা অভ্যাস আছে, ওনার কানে দেখার একটা প্রবলেম আছে। কানে দেখেন, কানে শোনেন না, কানে দেখেন। এই সুযোগটা নিয়ে কেউ এগুলো করাচ্ছে। তবে এই গোটা ঘটনা প্রসঙ্গে রতুয়া তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান সমর মুখার্জির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, কোনো গন্ডগোল হয়নি। এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েই তিনি শটান গাড়িতে উঠে অন্যত্র চলে যান। কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হয়নি বাবা। ওটা ছেড়ে দেয়, ওইটা কিছু না, ওইটা কিছু না। বাসন্তী ক্লাবে কিছু মানে আপনার নামে এফআইআর করেছে? হ্যাঁ, করুক না। ফাঁড়িতে তোরা ক্লাব কি দখল হয়েছে? বাবা আমার বাড়ি, ওটা আমার ক্লাব।
বিডিও অফিসের বিরুদ্ধে দুর্নীতি বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল পরিচালিত রতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রতুয়া 1 নম্বর বিডিও অফিসে। এদিন তৃণমূল পরিচালিত রতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা মিলে বিডিও অফিসের গেটে তুমুল বিক্ষোভ দেখান। বিডিওর বিরুদ্ধে জোর স্লোগান দেন। বিক্ষোভে নেতৃত্ব দানকারী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মিনু অভিযোগ করে বলেন, পথশ্রী প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে। পথশ্রী প্রকল্পে নিম্নমানের কাজ করা সত্ত্বেও বিডিও অফিস থেকে বিল ছাড়া হচ্ছে। এছাড়াও পঞ্চায়েত সমিতির নিজস্ব ফান্ডের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। কর্মাধ্যক্ষদের ভবন সংস্কারের নিম্নমানের কাজ হচ্ছে। পঞ্চায়েত সমিতির কোনো নিয়ম মানা হচ্ছে না। এর প্রতিবাদে আজ তারা বিডিওর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। পঞ্চায়েত সমিতি নিয়ে তো ওইটাই গণ্ডগোল, যে কাজ কামের নিয়ে যে ঠিকঠাক কাজ হচ্ছে না। যেহেতু আমাদের এখানে পঞ্চায়েত সমিতির আমাদের বোর্ড টোটালটা আমরা একটা আলোচনা করে রেজুলেশন নিয়েছিলাম যে আমাদের কর্মাধ্যক্ষদের আলাদা আলাদা ঘর করে একটা নিজের কক্ষটা তৈরি করে দিব। তার নিয়ে রেজুলেশন মাফিক আমরা কিন্তু কাজ করেছিলাম। সেই হিসাবে কাজ করার পরেও আমাদের একটা নিয়ম ছিল, সেই নিয়ম মাফিকে কাজ হচ্ছে না বলে আমাদের কাজটা দেখতে অসন্তুষ্ট হওয়ার কারণে আমরা কাজ বন্ধ করতে যাই। এই বন্ধ করতে গিয়ে এখানে একটু ওদেরকে লেবাররা ছিল, লেবারদেরকে বলা হয়েছে যে তোমরা এখন স্টপ করো। কত সিরিজের রাস্তাটা 3 মাসও যায়নি, সেই রাস্তাটা উঠে চলে গেছে। তার জন্য আমাদের মূল দাবি হচ্ছে যে পথশ্রী 4 থেকে 5 কোটি টাকার যে হিসাবটা আমরা 4/7/2024-এ, এই 4/7/2024-এর পরেও এই এখান থেকে আবার বিলটা ছাড়া হয়েছে। এই বিলটা ছাড়া হলো কেন, তার প্রতিবাদে আজকে আমাদের ডেপুটেশন। এই বিষয়ে রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পর কোনো প্রতিক্রিয়া না মিললেও বিক্ষোভকারী পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের ভবন সংস্কারের দায়িত্বপ্রাপ্ত এক ঠিকাদার। তিনি অভিযোগ করে বলেন, ভবন সংস্কারের কাজে কাটমানি না দেওয়ার কারণেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, ঠিকাদারদের হুমকি দেওয়া হচ্ছে। টেন্ডার হয়েছিল এক্সিকিউটিভ অফিসারের আন্ডারে, যে টেন্ডার মূলে আমরা 3 জন 4টা ওয়ার্ক অর্ডার পাই। 4/10/2024 তারিখে 6 তারিখে আমরা কাজটা শুরু করি। 4টা ওয়ার্ক অর্ডার মিলিয়ে 15.5 লাখ টাকার কাজ। সেই কাজটি আমরা 6 তারিখে শুরু করেছিলাম। আচমকা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ওর কিছু দুষ্কৃতী সঙ্গে নিয়ে এসে কাজগুলো আমাদের 13 তারিখে বন্ধ করে দেয়। পুনরায় সেই কাজ বিডিও সাহেব আমাদেরকে চালু করতে বলেন। আমরা সেই কাজটি আজকে চালু করেছিলাম। আবার মিস্ত্রিকে গালিগালাজ দিয়ে তাড়িয়ে দেয় এবং আমার পার্টনার দুজনকে ধাক্কাধাক্কি করে প্রাণে মারার হুমকি দেয়। এটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একমাত্র কাটমানি নেওয়ার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। লিগ্যাল টেন্ডার, অনলাইন টেন্ডার, এখানে কোনো ধরনের ইলিগ্যাল কিছু নেই। তারপরেও ওরা গিয়ে যেহেতু কাজটা ব্লক ক্যাম্পাস, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা করা হচ্ছে।